এই যে সাইন যে আলেমদের মৃত্যু হবে, জাহেলদেরকে মানুষ আলেম মনে করবে, মেয়েদের সংখ্যা বাড়বে, ছেলেদের সংখ্যা কমবে, ছেলেরা মেয়েদের পোশাক পরবে, মেয়েরা ছেলেদের পোশাক পরবে, এগুলো দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন। সময় সংক্ষিপ্ত হয়ে আসছে না? নবীজি বলেছেন একটা বছর চলে যাবে একটা কিসের মতো? মাসের মতো। মাস যাবে সপ্তাহের মতো, সপ্তাহ যাবে একটা দিনের মতো। সময়ের বরকত কমছে না? কমছে। হঠাৎ মৃত্যু বাড়ছে না মানুষের? হঠাৎ মৃত্যু যাচ্ছে, অ্যাক্সিডেন্ট, মরে গেল হঠাৎ। ছোট ছোট বাচ্চা যারা আছে, এই বাচ্চাদের সাথে যৌন সম্পর্ক বাড়ছে না? বাচ্চা থেকে ধর্ষণ বাড়ছে না? সমাজে এমনি নর্মালি জেনার ধর্ষণ বাড়ছে না? পরিবারের ভাঙনগুলো হচ্ছে না বেশি? ভাঙন বাড়ছে না? পরকীয়া বাড়ছে না? এই যে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, সম্পত্তির জন্য বাবার সাথে ছেলের দ্বন্দ্ব, মায়ের সাথে ছেলের দ্বন্দ্ব, প্রতিবেশী খুনাখুনি, এগুলো বাড়ছে না কমছে? সব কিয়ামতের সাইন। আমানতদারিতা উঠে যাচ্ছে না? যে ব্যক্তি মিথ্যাবাদী তাকে সমাজে সত্যবাদী বলা হচ্ছে না? আর যে সত্যবাদী ওকে সমাজে মিথ্যাবাদী বলা হচ্ছে না? কোথায় আছেন? আপনি নিজেই পড়াশোনা করেন, দেখেন আলামত আর কতগুলো আলামত চান, সবগুলো আপনি চোখের সামনে দেখতে পারবেন। আজকের টপিক না, নাহলে এটা নিয়ে আমি 2 ঘন্টা কথা বলতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু 10টা বড় বড় সাইন এখনো আসে নাই। কিরকম? 1, মাসিহুদ দাজ্জাল এসেছে? আসে নাই মানে সে এখন আত্মপ্রকাশ করেনি মানুষের রূপে, কিন্তু তার জন্ম হয়েছে, সে আছে, যেখানে থাকার সেখানেই আছে। তার যেটা মিশন, সেই মিশন চলছে বিশ্বজুড়ে, এবং তার মিশনগুলো বাস্তবায়ন করছে এখন ইহুদিরা। কারণ ইহুদিদেরকে নিয়েই সে বিশ্ব শাসন করবে। যাদেরকে নিয়ে সে বিশ্ব শাসন করবে তারা দাজ্জালের মিশন ঠিকই বাস্তবায়ন করছে। দেখেন, দাজ্জাল কিন্তু পৃথিবীতে আছে। কোথায় আছে, তার মানে সে কোন গোত্রের হবে ইত্যাদি ইত্যাদি, তার দেহের গঠন কেমন হবে, চুল কেমন হবে, চোখ কেমন হবে, সব কিছু হাদিসে বলা আছে। মাসিহুদ দাজ্জাল নিয়ে আমি আলাদা একটা খুতবা বা লেকচার ইনশাল্লাহ দিব। কিছু মানুষ আছে দেখলাম দাজ্জাল কোথা থেকে বের হবে এই নিয়ে খুব আলোচনা। আমি বলেছি অনেক দিন আগের একটা লেকচারে যে দাজ্জাল জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবে। 5 বছর আগেও এই কথা বলেছি, ইনশাল্লাহ জীবনের শেষ পর্যন্ত এই কথা বলবো। দাজ্জাল জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করবে। এখন সে খুব লেখা লিখছে না, এখানে খোরাসানের কথা এসেছে, এখানে ইস্পাহানের কথা এসেছে, ইত্যাদি ইত্যাদি। তো পণ্ডিত মশাইকে একটা কথা বলতে চাই, দাজ্জাল কোথা থেকে বের হবেন এই কথাটা আমি বেশি জানি, আপনি বেশি জানেন, না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানেন? বলেন, কে বেশি জানে? আচ্ছা, দাজ্জাল মক্কা মদিনায় ঢুকতে পারবে? পারবে না। আচ্ছা, দাজ্জাল মক্কা মদিনায় ঢুকতে পারবে না। দাজ্জাল কোত্থেকে বের হবেন সেটা আমাদের নবীজি সবচেয়ে বেশি ভালো জানেন, এই তো। তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সাইয়্যিদ নামক একজন ব্যক্তিকে মদিনায় মাসিহুদ দাজ্জাল মনে করতেন, এবং অনেক সাহাবী তাকে মাসিহুদ দাজ্জাল মনে করতেন। সহিহ মুসলিমে অনেকগুলো হাদিস আছে, পড়ে দেখেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সাইয়্যিদকে ইনভেস্টিগেট করছেন আড়াল থেকে। ইবনে সাইয়্যিদকে ডেকে বলছেন যে তুমি কি দেখো? সে বলছে যে আমি তো সিংহাসন দেখি। তো নবীজি বলছেন তোমার সিংহাসন কোথায়? সে বলছে সিংহাসন সমুদ্রের উপরে। তখন নবীজি বলছেন তুমি তো শয়তানকে দেখেছো, তুমি শয়তানকে দেখেছো। এরপরে নবীজি বলছেন তুমি কি বিশ্বাস করো যে আমি মুহাম্মদ শেষ নবী? ইবনে সাইয়্যিদ বলছে আপনি কি বিশ্বাস করেন যে আমি নবী? কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন না? নবীজি মনের মধ্যে একটা শব্দ গোপন করলেন। শব্দটা ছিল দুখান। কি নাম? সূরা দুখান আছে না? দুখান। দুখান শব্দটা মনের মধ্যে গোপন করে ইবনে সাইয়্যিদকে বলছেন যে বলো দেখি আমি মনের মধ্যে কি শব্দ গোপন করে রেখেছি। তখন ইবনে সাইয়্যিদ কি বললো জানেন? বলল দুখ। দুখ রহস্যময় ক্যারেক্টার না একটা? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দেন, এর গর্দানটা আমি উড়াই দিই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, যদি সে, শোনেন স্টেটমেন্টটা শোনেন, যদি ইবনে সাইয়্যিদ সত্যি দাজ্জাল হয়ে থাকে তাহলে তুমি তাকে হত্যা করতে পারবে না, কারণ তার হত্যা লেখা আছে ঈসা আলাইহিস সালামের হাতে। ঠিক আছে? আর যদি সে দাজ্জাল না হয়ে থাকে তাহলে নিরপরাধ ব্যক্তিকে হত্যা করার মধ্যে কোনো সার্থকতা নাই। এই যে যদি সে দাজ্জাল হয়ে থাকে, এই চান্সটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন নেবেন? অথচ ঘটনাটা মদিনার, যে মদিনায় দাজ্জাল ঢুকতে পারবে না। ব্যাপারটা কি রহস্যময় নয়? এত সহজেই দাজ্জালের কনসেপ্ট নিয়ে এত আলোচনা করা যায় না। 2-4টা হাদিসকে মিলালেই সবকিছুর কনক্লুশন আসে না।
দাজ্জালের খুরুজ একটা জিনিস, ওর জন্ম নিয়ে আর একটা জিনিস। সে পৃথিবীতে আছে, সৃষ্টির শুরু থেকেই আছে। স্বয়ং নূহ আলাইহিস সালাম যখন নবী ছিলেন, তখন নূহ আলাইহিস সালামও তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। তো নূহ আলাইহিস সালামের যুগে সে কোথায় ছিল? এটা কি চিন্তার বিষয় নয়? আবার তামিম দাড়ি দেখে আসছেন দ্বীপের মধ্যে তাকে বাধা অবস্থায়, হাদিস আছে না? আছে। এখন একটা হাদিসের মধ্যে যে আছে যে দাজ্জাল ইরাক এবং শাম এর মাঝামাঝি একটা রাস্তা থেকে বের হয়ে আসবে, এটা একটা হাদিস। আরেকটাতে আছে ইস্পাহান থেকে বের হয়ে আসবে। ইস্পাহান কিন্তু এখন ইরানের মধ্যে, ঠিক আছে? আরেকটা হাদিস আছে খোরাসান থেকে বের হয়ে আসবে। আপনি কিভাবে মেলাবেন? আবার নবীজি এখানে মদিনার মধ্যে ইবনে সাইয়্যিদকে বলছেন যে ওমর, সে যদি দাজ্জাল হয়ে থাকে তুমি তাকে মারতে পারবে না। ব্যাপারটা কি রহস্যজনক না? অনেক চেইন মিলাতে হবে এখানে, একটা দুটো হাদিস দিয়ে আমি কনক্লুশন আসতে পারবো না। আরেকটা বিষয় বলি, ওই যে শাম এবং ইরাকের মাঝখানের রাস্তার কথা আসছে, এই জায়গাটা এখন ইসরায়েলের আন্ডারে পড়েছে। অথচ যেই সময় হাদিসটা বলা হচ্ছিল তখন কিন্তু ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব ছিল না। যখন দাজ্জাল সংক্রান্ত এই শাম ইরাকের হাদিস বলা হচ্ছে, তখন ইসরায়েল রাষ্ট্রের জন্মও হয় নাই। এর জন্ম তো হয়েছে 1914 সালে, 17 সালে, 45 সালের দিকে এসে। তাহলে ওই যে ইস্পাহান খোরাসান যেগুলো বলছেন, এমনও হতে পারে অদূর ভবিষ্যতে ইসরায়েল ওই জায়গাগুলো দখল করে ফেলবে, হতেই পারে। সিরিয়ার ওই উপত্যকা কি ইসরায়েলের ছিল আগে? মিশরের গোলান ওদের ছিল আগে? আস্তে আস্তে তারা এক্সটেন্ড করেছে। এত সহজে একটা হাদিস যে একটা কনক্লুশনে এসে অনলাইন ধুয়ে দেওয়ার মধ্যে কোনো সার্থকতা নাই। তো মুফতি সাহেব বা ওনাকে জিজ্ঞাসা করেন দাজ্জালের পণ্ডিতকে, তাহলে খোরাসান থেকে যদি দাজ্জাল বের হবে আর ইস্পাহান থেকে বের হবে, তাহলে মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সাইয়্যিদকে কেন দাজ্জাল মনে করছেন? এই প্রশ্নের উত্তর আগে শুনে আসতে পারেন, এর কি উত্তর দেয়? এটা নিয়ে আরো ডিটেলস কথা আছে। আমি বললাম যে একটা দুইটা হাদিস দিয়ে এগুলো আমি বোঝাতে পারবো না, আমার মিনিমাম 1 ঘন্টা সময় লাগে। আল্লাহ পাক এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে গভীর গবেষণার তৌফিক দান করুন। এতটুকু জেনে রাখেন, সে এই বিশ্ব শাসন করবেই।